জয় জগন্নাথ। এই হচ্ছে রথ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমি এসেছি এমন একটা জায়গায় যেটাকে আপনারা মিনি মায়াপুরও বলতে পারেন, ছোট্ট এক টুকরো মায়াপুর, যেখানে আপনারা এসে সারাদিন সুন্দরভাবে কাটাতে পারবেন। তার সাথে এখানে সুন্দর একটা পরিবেশ, আমার পিছন দিকটা দেখছেন বেশ গাছগাছালি রয়েছে, শান্ত নিরিবিলি পরিবেশ, তার সাথে ইসকন মন্দির আছে। এখানে কিন্তু আপনারা একদিনের ছুটিতে এসে সুন্দরভাবে সারা দিনটা পরিবারকে নিয়ে এসে এখানে কাটাতে পারবেন। এখানে আপনারা কিভাবে আসবেন? আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আর এই মিনি মায়াপুর যেতে গেলে আপনাদের কিন্তু শিয়ালদা স্টেশন থেকেই ট্রেন ধরতে হবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:50, আর 7:25 একটা শান্তিপুর লোকাল আছে, তার আগেও ট্রেন আছে, আপনারা সেই ট্রেনে করেও যেতে পারেন। আজকে আমি 7:25 ট্রেনটা করে যাব। তো চলুন এখন স্টেশনের ভেতরে যাওয়া যাক। আর এই শান্তিপুর লোকাল ধরেই কিন্তু পৌঁছাতে হবে এই মিনি মায়াপুরে। কোথায় নামতে হবে সেটাও আপনাদের কিন্তু দেখাবো। চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক। 7:25 শান্তিপুর লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে দেখছেন। আর আজ রবিবার হলেও কিন্তু বেশ ভিড় আছে। ঘড়িতে সময় হচ্ছে 10টা, আর নেমে পড়লাম হবিবপুর স্টেশনে। এই মিনি মায়াপুরে আসতে গেলে কিন্তু আপনাদের এই স্টেশনেই নামতে হবে। এবার সামনের দিকে এগিয়ে যাব। ট্রেনটা যেদিকে চলে গেছে শান্তিপুরের দিকে, এখানে কিছুটা গিয়ে কিন্তু বাঁদিকে আছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন এই ইসকন মন্দিরে যাওয়ার জন্য। তো চলুন যাই, কত ভাড়া নিচ্ছে সেটাও দেখব। ভাড়া কত? 15 টাকা। ইসকনের সামনে গেলে 15। 15 টাকা ভাড়া দিয়ে স্টেশন থেকে চলে এলাম মিনি মায়াপুর ইসকন মন্দির। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, চলে এসেছি এখানে। এটা হচ্ছে এন্ট্রি গেট। আর আপনারা ট্রেন ছাড়া যদি আপনারা প্রাইভেট গাড়ি করে আসতে চান, সামনেই আমার পিছনেই দেখতে পাচ্ছেন NH-12। আপনারা কিন্তু প্রাইভেট গাড়ি করে এলে এই NH-12 আগে দিয়ে সার্ভিস রোড ধরে কিন্তু আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। তো চলুন এবার মন্দিরে যাব। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর টোটো কিন্তু ভেতরেও ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর আপনাদের এইখানে নামিয়ে দেবে। তো চলুন, এই হচ্ছে মন্দিরের এন্ট্রি, এই হচ্ছে মন্দির। আর এখানে মন্দিরে যাওয়ার আগে কিন্তু জুতো রাখার জায়গা কিন্তু এখানে রয়েছে। এই জায়গাতে আপনারা জুতো রাখতে পারবেন। ভিতরেও রয়েছে জুতো টাঙাবার জায়গা। আর এখানে স্ট্যান্ডে আপনারা জুতো রেখে তবে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের বাঁ পাশে রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। এখানে কিন্তু ছোট একটা দোকান আছে, যেখানে আপনারা, এটা হচ্ছে মন্দিরেরই দোকান, যেখানে আপনারা এরকম খাজা, লাড্ডু সব খাবার পেয়ে যাবেন। জলের বোতল, ঠান্ডা সব কিছু কিন্তু আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে কিন্তু কত কি দাম প্রসাদের সেটা কিন্তু এখানে লেখা আছে। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, রাজভোগ মহাপ্রসাদ আছে এখানে 200 টাকা দেখুন। তারপর আছে 230 টাকা রাজভোগ মহাপ্রসাদ। যদি আপনারা পার্সেল নিয়ে যেতে চান তাহলে কিন্তু 230 টাকা। আর এমনি নর্মাল যে মহাপ্রসাদ আছে সেটা 80 টাকা। আর এখানে দেখুন একাদশীর দিন 80 টাকার মহাপ্রসাদ পাওয়া যায় না। সমস্ত বিষয়টা এখানে লেখা রয়েছে। আর আপনারা যে ভোগের কুপন কাটবেন সেটা কিন্তু এখান থেকে আপনারা কেটে নিতে পারবেন। এই হচ্ছে ভোগের কুপন, এখান থেকে আপনারা কেটে নিতে পারবেন। চলুন এবার এই মন্দিরে গিয়ে আপনাদের দর্শন করাই। তো চলুন এবার মন্দিরের ভেতর ঢোকা যাক। খুবই সুন্দরভাবে সাজানো কিন্তু এই মন্দিরটা। মন্দিরে ঢুকেই কিন্তু এপাশে মন্দিরের বিভিন্ন ধরনের জিনিসের দুটো দোকান আছে, এই একটা আর এই একটা। এখানে আপনারা বিভিন্ন ধরনের মূর্তি, রাধাকৃষ্ণের, জগন্নাথের ছবি, বিভিন্ন ধরনের বই, দেখুন এখানে গীতা আছে, এসব জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই এত সুন্দর, দেখুন কত সুন্দর সাজানো মন্দিরটা। এই হচ্ছে মন্দিরের ভেতরটা।
এখানে আছে শ্রীল প্রভুপাদের মূর্তি ছিল, এখন এখানে একটা ফটো বসানো আছে। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, খুবই সুন্দরভাবে সাজানো কিন্তু দেখুন। সামনে আছে গৌরনিতাই, রাধাকৃষ্ণ, মাঝখানটাতে আপনার জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মা ছিল রথযাত্রার জন্য। তারা তো রথযাত্রা হয়েছে দুদিন আগে, আর তারা এখন মাসির বাড়ি আছে। এইখানে দেখুন পুজোর যে মালা, সেটা কিন্তু এখানে এনারা নিজেরাই গাঁথছে। এই মালাটা কি কখন পরানো হবে? আচ্ছা, না 5টার সময়, বিকাল 5টা। আচ্ছা আচ্ছা, সকাল 5টা। কিন্তু এখানেই সব এই জেঠিমারা এখানে মালা গাচ্ছে। এদিকেও আছে দেখুন কত ফুল, এইসব মালা এখানে এনারাই গাচ্ছে। রজনীগন্ধা, সব গাঁদা ফুল, আজকে আমরা নিয়ে নিয়েছি 80 টাকার যে ভোগের কুপন আছে সেটা। আমরা দুজন আছি, দুটো কুপন নিয়ে নিয়েছি। এই দেখছেন 80 টাকা মহাপ্রসাদ লাঞ্চ লেখা রয়েছে কুপনে। তো কুপনটা নিয়ে নিয়েছি, ভোগের কুপন নিয়ে নিয়েছি। আর মন্দিরের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার এই মন্দির চত্বরটা কিন্তু অনেক বড়, তো চলুন পুরো মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে আমার পিছনে দেখছেন, এটা কিন্তু মন্দিরটা বেশ বড়। আর সামনে থাকার জায়গা আছে, আরও অনেক কিছু এখানে ঘোরার জায়গা আছে, সেইগুলো আপনাদের ঘুরিয়ে দেখায়। চলুন। তো চলুন, এখানে এই বিল্ডিংটা আছে, এই ডান দিকে দেখছেন, ডান দিকে কিন্তু রান্নাঘর। এখানে কিন্তু দুপুরে যে ভোগ সেটা কিন্তু এখানে রান্না হচ্ছে। তো চলুন একবার বাইরে থেকে দেখাই। এখানে দুপুরের যে ভোগ প্রসাদ সেটা কিন্তু এখানে রান্না হচ্ছে। রাস্তাটা দিয়ে গিয়ে এখানে আছে আপনার অফিস, কার্যালয় আছে, অফিস আছে। রাস্তাটা দিকে অফিস এদিকে। আর এটা হচ্ছে 80 টাকার যে ভোগ প্রসাদ আছে সেটা কিন্তু এখানে খাওয়ানো হয়। দুপুরের ভোগ প্রসাদ 80 টাকার, এটা এখানে খাওয়ানো হয়। চলুন এবার এদিকটা যাওয়া যাক। খুব সুন্দর একটা পরিবেশ, মানে একদম গাছপালা প্রচুর লাগানো আছে। গরমটা কিন্তু এখানে মনেই হচ্ছে না। আর এটা যেহেতু সবাই মিনি মায়াপুর বলে, এখানে কিন্তু থাকারও একটা ব্যবস্থা আছে। তো চলুন থাকার কোথায় ব্যবস্থা আছে সেটা আপনাদের বলে দিই একবার। আমি এখন চলে এসেছি ঠিক রান্নাঘরের পিছন দিকটা। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, গাছগাছালি চারিদিকে। আর আমার বাঁ পাশে আছে একটা সুন্দর জায়গা যেখানে শেড করা আছে, পুজো পাঠ এখানে হয়। আর চলুন এবার রান্নাঘরের এদিকটা যাই, এখানে কিন্তু রান্নাবান্না হচ্ছে। তো চলুন দেখা যাক। চলে এসেছি রান্নাঘরের পিছন দিকটাতে। আর এইখানে দেখুন কত বড় একটা কড়াতে কিন্তু এখানে ভোগ রান্না হচ্ছে। এই দেখুন 3 কুইন্টাল। আচ্ছা, এই কড়াটাতে কিন্তু 3 কুইন্টাল খাবার, মানে চাল ডাল আলু এসব দিয়ে কিন্তু একসাথে রান্না হচ্ছে। দেখুন এখানে কাঠের জালে রান্না হচ্ছে। আর এই যে কাঠ এখানে মজুত করা আছে প্রচুর পরিমাণে, এদিকে কাঠ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মজুত করা আছে। আচ্ছা, জয় জগন্নাথ বাবু। তো এই যে এই রান্নাটা হচ্ছে, এটা কি মানে প্রায় হয় নাকি? এটা প্রত্যেকদিন 2 কড়াই করে হয়। প্রত্যেকদিন 2 কড়াই করে? একটা কড়াইয়ে 3 কুইন্টাল করে চালে যাবে। আচ্ছা, প্রত্যেকদিন এই রান্নাটা হয় এখান থেকে রানাঘাট জগন্নাথ মাসির বাড়িতে। আচ্ছা আচ্ছা, এখন এই রথের সময়? হ্যাঁ, রথের সময় হয়, চাল যাত্রায় হয়। আচ্ছা, চাল যাত্রায় বিশাল ব্যাপার হয় এখানে। এই পুরো ভোগটা ওখানে যাবে রানাঘাটে? সব রানাঘাটে যাবে, ওখান থেকে বিতরণ হবে। আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছেন এই হরে কৃষ্ণ। সবাই আসবেন, রথযাত্রা দর্শন করুন। রানাঘাটে শাস্ত্র উন্নতি ময়দানে রথ হচ্ছে। হ্যাঁ, আর শনিবার পর্যন্ত রথ চলবে। শনিবার দিন উল্টো রথ। শনিবার দিন উল্টো রথ। সবাই আসবেন, সবাইকে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। আচ্ছা, আর এখন রথের মাঠে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। শনিবার দিন এখানে হবে। শনিবার দিন এখানে হবে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আচ্ছা, এইখানে যে রান্নাটা হচ্ছে এটা কিন্তু দুপুরে যে এখানে ভোগ খাওয়ানো হবে তার কিন্তু রান্না এখানে হচ্ছে। দেখুন, তো আপনাদের এই রন্ধনশালাটা দেখালাম। তো এনারা বললেন যে এখানে যে 3 কুইন্টাল চাল ডাল এসব নিয়ে যে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে সেটা কিন্তু যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এখন যেখানে জগন্নাথ দেব রয়েছে রানাঘাট, সেইখানে গিয়ে কিন্তু এই প্রসাদটা সবাইকে বিতরণ করা হবে। এটা কিন্তু এখন প্রত্যেক দিনই হচ্ছে। ইনারা যেটা বললেন এই প্রসাদ বিতরণ প্রত্যেক দিন হচ্ছে। শনিবারে কিন্তু এখানে হবে, মানে গতকাল কিন্তু এখানে হয়েছে। আর আবার নেক্সট যে শনিবার সেটা কিন্তু ওই উল্টো রথের দিন সেটা এখানে হবে। খুব একটা সুন্দর পরিবেশ। আর গোশালাটা আপনাদের একবার দেখাই।
এই দেখুন, এই গোশালাটাও কিন্তু বেশ বড়। এই দেখুন, এই মন্দিরে এসে যদি আপনারা থাকতে চাইছেন, একদিন থেকে এই মন্দিরটা পুরো ঘুরে দেখতে চাইছেন, বা একদিন থেকে এই মন্দিরের পরিবেশটাকে উপভোগ করতে চাইছেন, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা করা আছে। আমার পেছনে এই যে 5 তলা বিল্ডিংটা দেখছেন, সেই মাথা থেকে নিয়ে এই অবধি কিন্তু এটা কিন্তু থাকার জায়গা। এখানে অনেক কটা ঘর আছে। তো চলুন আমি দেখে নেবো এখানে কখন কি কেরমভাবে কি বুকিং করতে হয়, আর আপনাদের পারলে একটা ঘরও কিন্তু আপনাদের দেখাবো। চলুন, তো চলুন দেখা যাক। অফিসে যদি কেউ থাকে তাহলে একবার জিজ্ঞেস করে নেবো। ঢুকেই এই হচ্ছে অফিসটা এখন বন্ধ আছে, ভেতরে কেউ নেই। এই যে, আর এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে এখানে থাকার যে ব্যবস্থা সেখানে কিন্তু বুক করতে পারবেন রুম। অফিসে এখন আপাতত কেউ নেই, আপনাদের নাম্বারটা দেখিয়ে দিলাম, আপনারা এই নাম্বারে ফোন করে কিন্তু বুক করতে পারেন যদি আপনারা এসে এখানে থাকতে চান। এখানে যে আপনারা 200 টাকার যে রাজভোগ যে কুপন কাটবেন, সেই রাজভোগ কিন্তু এইখানে খাওয়ানো হয়। এই রুমটা কিন্তু পুরো এসি। 200 টাকার যে রাজভোগ সেটা কিন্তু এইখানে খাওয়ানো হয়। এই যে দেখছেন এখানে মার্বেলের এরম চেয়ার টেবিলের মতো করা আছে। এপাশে এটা কিন্তু ফুল এসি আছে। এখন ভেতরে দুপুরের যে ভোগ আরতি সেটা আপনাদের দেখালাম, সেটা হলো ভগবানকে এখন ভোগ দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর মন্দির বন্ধ হয়ে যাবে। এবার আমরা ভোগ গ্রহণ মানে দুপুরের যে কুপন কেটেছি ভোগ খাবার সেটা যাব, সেইটা হচ্ছে ওইদিকে। আর যেহেতু দুদিন আগেই রথযাত্রা শেষ হয়েছে, জগন্নাথ এখন আছে মাসির বাড়িতে গুন্ডিচা মন্দির। আর এখানে গুন্ডিচা মন্দির হচ্ছে রানাঘাটে, এখান থেকে 5 কিলোমিটার রানাঘাট। তো এই প্রসাদ খাওয়ার পর আমরা যাব রানাঘাটে, সেখানে জগন্নাথ দেব আছে, সেটাকে আপনাদের দেখাবো। আর তার সাথে গুন্ডিচা মন্দিরটাও দেখাবো। দেখিয়ে ওখান থেকে আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো চলুন এখন দুপুরের ভোগ প্রসাদটা খেয়ে নিই। এই হচ্ছে ভোগ খাওয়ার হল। আর আজকে রবিবার যেহেতু প্রচুর মানুষ এসছে দেখুন। আর আমরা সব বসে পড়েছি লাইনে, সবাই খেতে বসে গেছি। আর আমাদের খাবার বিতরণ শুরু হয়ে গেছে, পাতা দিয়ে গেল, এই যে দেখছেন। আলু পটলের তরকারি, খাওয়া হয়ে গেলে কিন্তু পাতা তুলে নিয়ে এসে এরকম ডাস্টবিন আছে ফেলে দিতে হবে। দুপুরের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেল। ভোগ প্রসাদটা কিন্তু বেশ ভালো ছিল। ভোগ প্রসাদে কী কী ছিল এবার আপনাদের একবার বলে দিই। ভোগ প্রসাদে ছিল
সাদা ভাত, আমরা টক ডাল, তার সাথে ছিল পুঁই শাকের একটা চচ্চড়ি ছিল, আর আলু কাঁচকলা দিয়ে একটা সবজি ছিল, তার সাথে ছিল আলু পটলের সবজি, 3 রকম সবজি ছিল, চাটনি, পায়েস আর কাঁঠাল দিয়েছিল, ফলের মধ্যে একটা কাঁঠাল দিয়েছিল। এই সমস্ত জিনিস কিন্তু, সমস্ত ভোগ প্রসাদ কিন্তু 80 টাকার বিনিময়ে আজকে আমরা এখানে খেলাম। ভোগ প্রসাদ আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রানাঘাটে। ওখানে গুন্ডিচা মন্দির আছে, সেখানে জগন্নাথ দেবের দর্শন করব। তো এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর একটা পরিবেশে আপনারা এখানে আসতে পারেন একদিনের ছুটি হাতে নিয়ে। আপনারা কিন্তু এসে এখানে থাকতেও পারেন, সেই ব্যবস্থাও রয়েছে, আপনাদের দেখালাম। তো চলুন, দেখা হচ্ছে রানাঘাটে গিয়ে গুন্ডিচা মন্দির থেকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে টোটো ধরবো, দেখি কত টাকা ভাড়া নেয়। 15 টাকা ভাড়া দিয়ে চলে এলাম রানাঘাটে। রানাঘাটের এই জায়গাটার নাম হচ্ছে কোটমোড়। হাবিবপুর ইস্কন মন্দির থেকে এটা মোটামুটি 3 কিলোমিটার রাস্তা। আর এখানেই হচ্ছে গুন্ডিচা মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটাকে বলে। আর রথ কিন্তু এখানে সামনে দাঁড়িয়ে আছে রথ। আর এই জায়গাটাতে কিন্তু বেশ বড় একটা মেলা বসেছে, চারিদিকে দেখছেন অনেক দোকানপাট আছে, মেলা বসেছে, কিন্তু এখন মোটামুটি সব দোকান বন্ধ, বিকালবেলা খুলবে। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে রথটা দাঁড়িয়ে আছে। আর তো চলুন, এবার এইখানে জগন্নাথকে দর্শন করতে পারি কি না সেটাই দেখার। এখানে কিন্তু বেশ বড় অনুষ্ঠান হয়েছে, কিন্তু কত সুন্দর একটা প্যান্ডেল করেছে। চলুন এই ভেতরটা এবার যাওয়া যাক। আর এইখানে আছে জগন্নাথ দেব, মাসির বাড়িতে আছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা মা। এখানে কিন্তু বেশ পূজা পাঠ হচ্ছে, অসাধারণ দেখতে লাগে দেখুন। এখানে আছে জগন্নাথ দেব বসে আছে, আর জগন্নাথ দেবের রথ কিন্তু এইখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, যে রথে করে মহাপ্রভু মাসির বাড়িতে এসেছেন। এই হচ্ছে রথটাও কিন্তু বেশ সুন্দর আর বেশ সাজানো আছে, আর বেশ বড় কিন্তু এই রথটা। একটু আমি ছুঁয়ে একটু নমস্কার করে নিই। হে জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। তো বন্ধুরা, এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। হবিবপুর ইস্কন মন্দিরের যে জগন্নাথ দেব রয়েছে, যে মন্দিরটা আপনাদের দেখালাম, এটা কিন্তু এখানে কিন্তু জগন্নাথ দেবই থাকে। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মা মাঝখানে থাকে। তারা এখন মাসির বাড়িতে এখানে সেবা পাচ্ছেন। 7 দিন পর আবার উল্টো রথে মন্দিরে ফিরে যাবেন। তো জায়গাটা কিন্তু বেশ ভালো। আজকের এই যে বেশটা দেখছেন, সাজটা, এটা হচ্ছে কিন্তু পদ্ম বেশ। গতকাল ছিল। আর কবে কি বেশ আছে সেটা আপনাদের একবার দেখায়। এখানে দেখুন দেওয়া আছে সোজা রথ থেকে শুরু করে 28 তারিখে ময়ূর বেশ, 29 তারিখে পদ্ম বেশ, আজ 29 তারিখ, আজ পদ্ম বেশ হয়েছে, আগামী দিন গজ বেশ, এইগুলো করে প্রত্যেক দিন আলাদা আলাদা বেশ আছে। আর 5 তারিখে উল্টো রথ। একদিনের ছুটিতে এসছিলাম এই নদিয়া জেলায় অবস্থিত হবিবপুরের ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরটা সারাদিন ঘুরলাম, ভোগ প্রসাদ খেলাম দুপুরবেলা, আর তার সাথে পুরো মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। আর যেহেতু 2 দিন আগেই রথযাত্রা শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, তার সাথে উপরি পাওনা আমরা পেলাম এই জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটা হচ্ছে কোটমোড়, রানাঘাটে এই জায়গাটার নাম। এখানেও আমরা এলাম, এসে এই মাঠটাতে বেশ বড় একটা মেলা বসেছে, সেটা আমরা ঘুরে দেখলাম, তার সাথে আপনাদেরও দেখালাম। আর এই রথ, তার সাথে জগন্নাথ দেবের দর্শন, এটা কিন্তু আমাদের উপরই পাওনা। তো এরকম একটা সুন্দর জায়গাতে আপনারা আসতে পারেন। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে কিন্তু এই জায়গাটা রয়েছে, আপনারা এসে ঘুরে যেতে পারেন এই মন্দিরে। তো চলুন, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।